এক বাজার, তবে একটু ভিন্ন স্বাদের। এই বাজারে আলু, পটল, উচ্ছে পাওয়া যায় না, বদলে শখের জিনিস বিকোয় এ বাজারে। যেমন রঙিন মাছ, পাখি, খরগোশ, কুকুর, হরেক কিসিমের ফুল। গালিব স্ট্রিট। উত্তর কলকাতার শ্যামবাজার মোড় থেকে ঢিলছোড়া দূরত্বে পড়ে থাকা এক গলি। রংচটা, পুরনো, খুব সাধারণ লম্বা একটা গলি। তবে প্রতি রবিবার সকালে এই গলির রাস্তায় হয়ে ওঠে পশু পাখি প্রেমিক মানুষদের স্বর্গরাজ্য। বিটি রোডের দিকে রাস্তা ধরে কিছুটা এগোলেই গাড়ির হর্নের সঙ্গে হঠাৎ কানে ভেসে আসবে নানা রকম পাখির কিচিরমিচির, সঙ্গে বিভিন্ন সুরের কুকুরের ডাক। পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীন পশু পাখি বেচা কেনার হাট এই গালিব স্ট্রিট। প্রায় 70 বছর পুরনো গালিব স্ট্রিটের এই বাজার, এর পোশাকি নাম বাগবাজার শখের হাট। যদিও লোকের মুখে এই হাট পাখির হাট বলেই পরিচিত ও জনপ্রিয়। দীর্ঘ 50 বছর ধরে এই হাটের ঠিকানা ছিল হাতিবাগান অঞ্চলে। প্রায় 20 বছর আগে স্থান সংকুলানের অভাবে এই হাটের ঠিকানা বদলে যায়। হাট উঠে আসে গালিব স্ট্রিটের এই নতুন ঠিকানায়। প্রতি রবিবার ভোরের আলো ভালো করে ফোটার আগেই গালিব স্ট্রিট জেগে ওঠে মানুষের কোলাহল ও পাখির কাকলিতে। ঘড়ির কাঁটা ভোর 5টা ছোঁয়ার আগেই বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসে পড়েন। বহু দূর দূর থেকে বিক্রেতারা এই হাটে আসেন তাদের স্টক নিয়ে। এমনকি পড়শি রাজ্য থেকেও কেউ কেউ আসেন ফি সপ্তাহে নিয়ম করে। বহু বিক্রেতার কলকাতার বুকে নিজস্ব পেট শপ থাকলেও এই হাটে তারা বসেন। লক্ষ্য কিন্তু শুধু তাদের বিক্রি নয়, নিজেদের ব্র্যান্ড আরও বেশি মানুষের কাছে পেশ করাও থাকে অন্যতম উদ্দেশ্য। এমনই জনপ্রিয়তা এই হাটের। লম্বা ফিতের মতন পড়ে থাকা এই পথের প্রথমেই গোটা ডান দিক জুড়ে বসেন কুকুর বিক্রেতারা ও বাঁ দিক জুড়ে থাকেন পাখি বিক্রেতার দল। কুকুরের জায়গা থেকে উকি মারলে দেখা যাবে ছোট্ট স্পিচের ছানা থেকে শুরু করে সেখানে রয়েছে গোল্ডেন রিট্রিভার, ডালমেশিয়ান, লাসার দল, এমনকি পুচকে পাক থেকে গ্রে হাউন্ডের ছানাও। দামও রয়েছে তাদের আলাদা। হয় সমান কথা প্রযোজ্য পায়রার ক্ষেত্রেও। এসব পাখি যেমন রাজ্যের সুন্দরবন, মথুরাপুর অঞ্চল থেকে রীতিমতন প্রফেশনাল দিয়ে সংগ্রহ হয়, তেমনি কিছু কিছু পাখি অন্যান্য রাজ্য থেকেও আমদানি করা হয়।
সেক্ষেত্রে ভালো একজোড়া বদ্রি পাখির দাম পড়বে প্রায় 240 টাকার আশেপাশে। অর্ডার দিলেই নির্দিষ্ট সময় পাওয়া যাবে দক্ষিণ আমেরিকার ম্যাকাওয়ের ছানা থেকে শুরু করে মনপসন্দ আকারের খাঁচা, তবে স্পেশাল রেটে। পাখির রাজ্য থেকে কয়েক পা এগোলেই এসে পড়বে মাছের দেশ। বাড়ির অ্যাকোরিয়ামে রাখার জন্য যে কোনো মিষ্টি জলের শৌখিন মাছ এখানে মিলবে। তা সে ছোট মলি হোক বা জায়ান্ট আরোয়ানা। অবশ্য ভিড় যদি একটু বেশি থাকে গোল্ডফিশ, ডিসকাস, প্যারট মাছের দলের দিকেই। তবে শুধু মাছ নয়, অ্যাকোরিয়াম সাজানোর জন্য সব রকমের উপাদানই মজুদ থাকে এই মাছের রাজ্যে। তবে দাম দরাদরি কিন্তু মাস্ট। মাছের রাজ্য পেরোলেই ঢোকা যাবে ফুলের দেশে। বাগানের উপযোগী প্রায় যে কোনো রকমের ফুল ও ফুলের চারা পাওয়া যায় এই হাটে। হাটের একেবারে শেষ প্রান্ত বরাদ্দ করা খরগোশ, গিনিপিগ, সাদা ইঁদুরদের জন্য ভিড় লেগে থাকে সেখানেও। খাঁচায় রাখা এই বিভিন্ন রঙের জীবন্ত তুলোর বলের চাহিদাও কিন্তু বেশ। তবে শুধু বিক্রি বাট্টা দিয়ে এই হাটকে চেনা যাবে না। এই হাটে রয়েছে নিজস্ব ইউনিয়ন অফিসও। বিক্রেতাদের বিপদে বা ছোটখাটো সমস্যার সমাধানের জন্য তারা নিজেরাই একজোটে তৈরি করেছে এই ইউনিয়ন। 70 বছরের পুরনো এই হাট ধীরে ধীরে হয়ে উঠেছে আধুনিক। হাটের সময়টুকু গোটা গালি স্ট্রিট বন্ধ হয়ে থাকলেও তাতে রয়েছে কড়া পুলিশি পাহারা। ছোট জায়গা, পুরনো গলি ও আধুনিক অনেক সুবিধে না থাকলেও এই হাট কিন্তু নিজস্ব পরিচয়ে স্বতন্ত্র। পশ্চিমবঙ্গের এক টুকরো চলমান ইতিহাস হিসেবে এই বাজার আজও হেঁটে চলেছে। আধুনিক সময়ে দাঁড়িয়েও এ রাজ্যের মানুষের কাছে পোষ্য পাওয়ার অন্যতম প্রিয় ঠিকানা এই শখের হাট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যদি আপনি চ্যানেলটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।